আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে বর্তমান সময়ের সব থেকে মনে হয় একটা হট টপিকের মধ্যে হচ্ছে এই প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটির যে ব্যাপারটা, বা এটা হচ্ছে আরো অনেক আগে থেকে চলে আসতেছে। পাবলিক মানে আগুন, আর প্রাইভেট মানে হচ্ছে বাপের টাকা নষ্ট করতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আগেও ব্যাপারটা এরকম হইলেও বর্তমান সময়ে কিন্তু এই ব্যাপারটা একটু চেঞ্জ হয়েছে, একটু না অনেকটা চেঞ্জ হয়েছে। এখন আসলে জব সেক্টরের কথা চিন্তা করে বা অন্য অন্য ক্ষেত্রে চিন্তা করে হচ্ছে ব্যাপারটা একটু পজিটিভলি মানুষ এখন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিকে নেয়। তবে বর্তমান সময়ে যে আমাদের মানে কিছু জাতীয় পর্যায়ের যারা ব্যক্তিত্ব, তাদের কথা শুনে আসলে অনেকের মানে আঘাত লাগছে যে এইভাবে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির কথা বলছে, এটা আসলে মানে নেওয়ার মতো না। আমিও পার্সোনালি একজন পাবলিক এর স্টুডেন্ট। তো প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আমার কম জানা থাকলেও পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে মোটামুটি ধারণা আছে বলে আমি জানি, যেহেতু ৩-৪ বছর যাবৎ আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে আছি, হলে থাকি। তো ওখানকার স্টুডেন্টদের জীবনযাপন সম্পর্কে মোটামুটি একটু ধারণা আছে আমার, যেহেতু নিজেই থাকি ওখানে। তো তো সে আমরা হচ্ছে কি বলে যে স্ট্রাগলের কথা বলি, এটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম স্ট্রাগল, আসলে কতটা কঠিন। তো আমি একটা পডকাস্ট দেখতেছিলাম, তো তখন একজন বলতেছিল সে বিসিএস কোনো একটা ভালো একটা ক্যাডারে। তো সে তো ২-৩ জন বসা ছিল। তো সে তার স্ট্রাগলের কথা বলতেছিল যে সে নাকি বাজার করতে যাইতো, এই জন্য তার টাইম ওয়েস্ট হইতো, কষ্ট হইতো। এটা হচ্ছে তার লাইফের হচ্ছে স্ট্রাগল। এখন অনেকের স্ট্রাগল আছে, যদি আমরা অনেকেই মিহির স্যারের নাম জানি, যে জিকে, ওনারও স্ট্রাগল আর হচ্ছে তারও স্ট্রাগল আছে। ব্যাপারটা আসলে এখানে পার্থক্য, যে আসলে আমরা কে কেমন ভাবে আমাদের নিজেদের যুদ্ধটাকে, জীবন যুদ্ধটাকে হচ্ছে নিতেছি, ওটার উপর ডিপেন্ড করে আসলে বাকি এগুলা হচ্ছে মেজার করা হয়। তার কাছে বাজার করতেই যেখানে হচ্ছে বিশাল বড় একটা ঝামেলা ক্রিয়েট হইতো, বা তার জীবনের এটা, তার প্রিপারেশন নেওয়ার সময় তাকে একটু বাজার করতে হইতো বলে তার মানে খুবই অবস্থা খারাপ, সেখানে হচ্ছে আসলে এটা বলার কিছু নয়। তো হচ্ছে আমি পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে মূলত একেবারে শর্টকাটে একটা বলতে গেলে এটা টাকার একটা ব্যাপার আছে, ঠিক আছে। নর্মালি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভালো, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে মোটামুটি ভালো সাবজেক্টেই পড়ে। আমরা ভালো সাবজেক্ট বলতে সব সাবজেক্টই ভালো, আমরা ভালো সাবজেক্ট বলতে বলতেছি যে সিএসসি, ফার্মেসি, এসব টপ উপরের দিকে যেসব সাবজেক্ট থাকে বা বেশি মানুষ পছন্দ করে, এগুলোতে মোটামুটি ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে গেলে মোটামুটি তো কোনো টাকা লাগে না, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে মোটামুটি আপনাকে ৮ থেকে ১০ লাখ টাকা ইনভেস্ট করতেই হবে, না হলে আসলে পসিবল না। তো এখানে হচ্ছে পার্থক্যটা তৈরি হয়, এখানেই সমস্যাটা হয়। আর যদি স্টুডেন্টের ক্যাটাগরি অনুযায়ী বলি, মোটামুটি হচ্ছে যারা প্রাইভেটে পড়ে মোটামুটি টাকা পয়সার ওলা পোলাপান, আর এখানে তো সব রকমের পোলাপান পড়ে, ঠিক আছে। টপ থেকে একেবারে বটম, মনে করেন যে ভর্তি হওয়ারও টাকা নাই, এরকম পোলাপানও পড়ে এখানে। তো আসলে এদের লাইফটা কেমন হয় আমি এদেরটা নিয়েই বলি। প্রাইভেট যারা পড়ে তাদের নিয়ে না হয় পরেই বলি, এদের সম্বন্ধে আমার একটু জ্ঞান বেশি, তো এদের সম্পর্কে বলি। তো প্রায় পাবলিকে পড়া একটা পোলাপান প্রথমেই হচ্ছে, আচ্ছা আর একটা কথা বলিনি, সেটা হচ্ছে মানুষকে জাজ করা খুব সহজ, কিন্তু আসলে জাজ করার আগে তার যে এনভায়রনমেন্ট আশেপাশের, সেটাও জাজ করতে হবে, কারণ কোন এনভায়রনমেন্টে বড় হইতেছে এটা হচ্ছে আমাদের দেখতে হবে, না হলে আসলে তাকে জাজ করতে পারবেন না যে এটা করতে পারলো না কেন, ওটা করতে পারলো না কেন, এটা হয় না কেন, ওটা হয় না কেন, তুই ওটা পারিস না কেন, ঠিক আছে। তবে ব্যর্থতা সবারই থাকে, চাইলে অনেক কিছু করা যায়, কিন্তু এনভায়রনমেন্ট ও একটা বিশাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো পাবলিকে পড়া একটা স্টুডেন্টের কথা আমি বলি, যখনই সে ঢুকে একটা পাবলিক ইউনিভার্সিটিতে, তখন তার একটা মোটামুটি 80 থেকে 90% পোলাপানের একটা ভিতরে একটা কাজ করে, একটা টিউশন খুঁজতে হবে, একটা টিউশন খুঁজতে হবে, খুঁজে টিউশন টিউশন খুঁজতে গেলে আমাকে নিজের খরচটা চালাইতে পারে, বাসা থেকে টাকা না আনতে হয়, এরকম একটা ব্যাপার কাজ করে ভিতরে প্রথম থেকেই, একেবারে ফার্স্ট ডে থেকে এরকম একটা কাজ করে। লিফটেড লাগানো, বিভিন্ন কোনো কিছু লাগায়, এই সেই যা যা করা দরকার মোটামুটি করে। তো এখন
এখন এখান থেকে হচ্ছে স্ট্রাগলটা শুরু হয়, টিউশন ম্যানেজ করা থেকে শুরু করে। টিউশন ম্যানেজ হলো, পড়াশোনার সাথে সাথে করতেছে, অনেকে তো ফ্যামিলিও চালায়, এরকমও আছে। তো মোটামুটি যারা হচ্ছে একেবারে লো লেভেলে টাকা পয়সার দিক দিয়ে যাদের অনেক সমস্যা, তারা আসলে টিউশনের সাথে জড়ায় যায়। তো আমি আমার অনেক ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আমি নিজেও মাঝে মধ্যে, মানে আমি তো অত করাইনি, তবে মাঝে মধ্যে যখন আমি দেখছি যে আসলে হলে যারা থাকে তারা আসলে ডাল, আপনাকে হচ্ছে ডাল খাইতে গেলে হচ্ছে আপনাকে ওটার জন্য বুঝতে হবে আসলে ডাল কিভাবে খাইতে হয় হলের। ডাল যে আপনি প্লেটে তুলবেন ওটার জন্য আপনাকে দু একদিন হলে থেকে শিখতে হবে আসলে আমি যে ডালটা খাচ্ছি আমাকে কিভাবে খাইলে আমি একটু বেশি পরিমাণে ডাল পাবো, ঠিক আছে? তো আপনি একটু লেট করে যাবেন, ডাল পাবেন না। একটু লেট করে যাবেন, টিউশন থেকে এসে মাছের বড় পিসটা পাবেন না। একেবারে এমনিতেই তো সব পিস ছোট, মাছের বড় পিসটা পাবেন না। আহ, মাসের 1 তারিখে, 2 তারিখে, 10 তারিখে হয়তো আপনি টিউশনের বেতনটা পাবেন। পুরা মাস কেমনে চালাবেন 3,000 4,000 টাকা দিয়ে, পাই টু পাই হিসাব। আসলে এইসব ব্যাপার যে চিন্তা করি, সেক্ষেত্রে আসলে জাজ করার ক্ষেত্রে আমাদের আসলে এইসব ফ্যাক্টরগুলো একটু ভাবতে হবে। এখন বাকি পড়াশোনা করার ক্ষেত্রে কিছু ব্যাপার আসে, ওগুলো বললে আসলে একটু ঝামেলাই হবে, ওগুলো আসলে না বলি। আপাতত এতটুকুই থাক।